নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেপি অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুবিদ বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি মূলত মিথুন রাশি, মিথুন লগ্ন অর্থাৎ জেমিনি সাইনের প্রতিটি মানুষের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো পুরো আগস্ট মাস মিথুন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। আগস্ট মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্ম ছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আগস্ট মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য আগস্ট মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের রাশির লর্ডকে বুধ গ্রহ সাথে শুক্র আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। আপনাদের ফোর্থ হাউসে রয়েছেন কেতু গ্রহ। তো দশম ভাবে অবস্থান করছেন রাহু। আপনাদের নবম ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব। আপনাদের দ্বাদশ ভাবে একত্রে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, সাথে মঙ্গল গ্রহ। আপনাদের সেকেন্ড হাউসে রয়েছেন রবি অর্থাৎ সূর্যদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ। আর বুধ কোথায় অবস্থান করছেন? বুধ আগস্ট মাসের শুরুতে আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। তবে বুধ রাশি পরিবর্তন করবেন কবে? 6 আগস্ট। 6 আগস্ট বুধ রাশি পরিবর্তন করে আপনাদের ফোর্থ হাউসে বুধ নিজের ঘরেই প্রবেশ করবেন। 6 আগস্টের আগে পর্যন্ত থার্ড হাউসে বুধের অবস্থান কিন্তু খুব ভালো না থাকতে পারে। তো এই সময়ে স্বাস্থ্য সংক্রান্ত ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। তো স্বাস্থ্যের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আর বিশেষ করে আপনাদের পঞ্চম ভাবের লর্ড শুক্র গ্রহ থার্ড হাউসে অবস্থান করছেন। তো এখানে পঞ্চম ভাব থেকে আমাদের পেটকে বিচার করা হয়। তো এখানে পঞ্চম ভাবের লর্ডের অবস্থানও যেহেতু ভালো থাকছে না, তো পেট সংক্রান্ত প্রবলেম আপনাদের থাকতে পারে। তো খাওয়া দাওয়া অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই করবেন। ফাস্ট ফুড, স্ট্রিট ফুড যত অ্যাভয়েড করতে পারবেন সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। তবে 6 আগস্টের পরবর্তী সময় স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এখানে বুধ যেহেতু ষড়াশিতে অবস্থান করবেন, স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রবলেম থেকে মুক্তির পথ আপনাদের অবশ্যই দেখাতে পারেন। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড চন্দ্র। আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। তো এখানে আগস্ট মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে। তো এখানে পারিবারিক দিক থেকেও কিন্তু একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। পারিবারিক দিকটা খুব খারাপ থাকবে সেটা তো বলছি না, তবে কখনো কখনো রাহু দৃষ্টি যেহেতু সেকেন্ড হাউসে পড়ছে, কখনো কখনো পারিবারিক দিক থেকে ছোটখাটো প্রবলেম তৈরি হতে পারে। এখানে পরিবারের মানুষদের মধ্যে একটু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। এখানে কখনো কখনো বনিবনার একটু প্রবলেম থাকতে পারে। তো এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু পারিবারিক দিক থেকে আপনাদের ফেস করতে হতে পারে। তো আগস্ট মাসে পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। আর একই সাথে রাশিচক্রের সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো এখানে খরচ আপনাদের একটু বেশি হতে পারে, সঞ্চয় চেষ্টা আপনাদের করতে হবে। আপনাদের থার্ড হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। তবে রবি রাশি পরিবর্তন করবেন কবে? 16 আগস্ট। 16 আগস্ট রাশি পরিবর্তন করে এখানে রবি স্বরাশিতে অর্থাৎ নিজের ঘরেই প্রবেশ করবেন। তো এখানে পুরো আগস্ট মাসে রবির অবস্থান ভালো থাকছে। রাশিচক্রের থার্ড হাউস থেকে আমাদের ছোট ভাই বোনকে বিচার করা হয়, অনলাইন যে কোনো দিককে বিচার করা হয়, আমাদের সাহস, আত্মবিশ্বাস, আমাদের পরাক্রম এই সমস্ত দিককে বিচার করা হয়। তো এখানে যে সমস্ত মিথুন রাশির মানুষেরা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, যারা কোনো ডিজিটাল কাজ করেন, আপনাদের জন্য পুরো আগস্ট মাস অত্যন্ত ভালো থাকবে। আর বিশেষ করে 16 আগস্টের পরবর্তী সময়টা আরো বেশি ভালো থাকবে। এই সময় কাজের দিক থেকে সুনাম সম্মান আপনাদের বৃদ্ধি পেতে পারে। আর একই সাথে কাজের দিক থেকে উন্নতির জায়গাটা অবশ্যই পাবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের লেভেলটাও অবশ্যই বেটার থাকবে। আর একই সাথে ছোটখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাবেন। এছাড়া আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী এদের সাথেও কিন্তু আপনাদের সম্পর্কের বেটারমেন্ট হতে অবশ্যই দেখা যাবে।
এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ। আর বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? বুধ গ্রহ আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। 6 আগস্ট রাশি পরিবর্তন করে আপনাদের ফোর্থ হাউসের লর্ড হয়ে ফোর্থ হাউসেই প্রবেশ করবেন। তো এখানে 6 আগস্টের আগে পর্যন্ত প্রপার্টির দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। এই সময় কিন্তু প্রপার্টির দিক থেকে ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। আর প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত 6 আগস্টের আগে পর্যন্ত না নেওয়াই আপনাদের জন্য বেটার হবে। তো প্রপার্টি সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, 6 আগস্টের পরবর্তী সময় আপনাদের জন্য বেশি ভালো থাকবে। আর একই সাথে রাশিচক্রের ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। তো এখানে 6 আগস্টের পরবর্তী সময় মাতৃপক্ষ আপনাদের খুব ভালো থাকবে। স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে আপনার মা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে 6 আগস্টের আগে পর্যন্ত মায়ের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। কারণ প্রথমত থার্ড হাউসে বুধের অবস্থান ভালো থাকছে না, আর একই সাথে শনির বক্র দৃষ্টিও পড়ছে বুধের উপরে। তো এখানে মায়ের দিক থেকে কিন্তু 6 আগস্টের আগে পর্যন্ত ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। আর একই সাথে মিথুন রাশির বিদ্যার্থী যারা আছেন, এখানে আজ 6 আগস্টের আগে পর্যন্ত পড়াশোনার দিক থেকেও কিন্তু আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। কারণ বুধের অবস্থান এই সময় ভালো থাকছে না। তবে 6 আগস্টের পরবর্তী সময় পড়াশোনার জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। পড়াশোনার দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। 6 আগস্টের পরবর্তী সময় কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশনে যদি অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে বেটার রেজাল্ট করতে পারবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। 6 আগস্টের আগে পর্যন্ত এডুকেশনাল কোনো সিদ্ধান্তই না নেওয়া আপনাদের জন্য বেটার হবে। তবে যে সমস্ত মিথুন রাশির মানুষেরা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, এখানে নবম ভাব থেকে উচ্চশিক্ষা বিচার করা হয়। আর নবম ভাবের লর্ড শনিদেব নবম ভাবেই অবস্থান করছেন। যদিও শনিদেব বকরি রয়েছেন, তবুও শনিদেব সরাসিতে যেহেতু শুভ ফলদায়কই হয়ে থাকেন, তো উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য আগস্ট মাস অবশ্যই ভালো থাকবে। এবার প্রেম, পঞ্চম ভাব থেকে প্রেম বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। থার্ড হাউসে শুক্র গ্রহের অবস্থান খুব বেশি ভালো না থাকতে পারে। তো রিলেশনে যারা আছেন, রিলেশনের দিক থেকে আগস্ট মাসে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। তবে এখানে রাশির লর্ড বুধ এবং শুক্র যেহেতু 6 আগস্টের আগে পর্যন্ত একত্রে অবস্থান করবেন, এই সময়ের মধ্যে নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, অথবা নতুন কোনো বন্ধুত্বে জড়িয়ে পড়তে পারেন, তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। তবে রিলেশনের দিক থেকে ছোটখাটো প্রবলেম আপনাদের আসতে পারে, আপনাদের মধ্যে অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে, আপনাদের রিলেশনে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, আপনাদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা খুব ভালো না থাকতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু থাকছে। তো পুরো আগস্ট মাসে রিলেশন সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। আর একই সাথে আপনাদের দ্বাদশ ভাবে মঙ্গল অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতির সাথে। এখানে দ্বাদশ ভাবে কিন্তু দেবগুরুর অবস্থান মোটেই ভালো থাকবে না পুরো আগস্ট মাস। তো দাম্পত্য জীবনের দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের প্রবলেম আসতে পারে। দাম্পত্য সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে খরচ আপনাদের বাড়তে পারে। আর একই সাথে আপনার জীবন সঙ্গী কিংবা সঙ্গিনী যিনি আছেন, তার মধ্যে রাগ জেদ বেশি থাকতে পারে। কারণ দেবগুরুর সাথে যেহেতু মঙ্গল গ্রহ অবস্থান করছেন, আর মঙ্গলের বৈশিষ্ট্যই হচ্ছে রাগ জেদ, হঠকারী সিদ্ধান্ত, এই সমস্ত কিছু। তো এখানে আর নিজের দাম্পত্য জীবনের প্রতি বিশেষভাবে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক বা ফিমেল হোক, তার স্বাস্থ্যের প্রতি যেমন আপনাদের সিরিয়াস থাকতে হবে, তেমনি পার্টনারের মুড বুঝে আপনাদের চলার চেষ্টা করতে হবে। আপনার পার্টনারের মধ্যে রাগ জেদ, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা কিন্তু অবশ্যই থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে শনিদেব, আর শনিদেব কোথায় অবস্থান করছেন? নবম ভাবের লর্ড হয়ে শনিদেব আপনাদের নবম ভাবেই অবস্থান করছেন। সরাসিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। হ্যাঁ, এখানে যদিও শনিদেব বকরি রয়েছেন, তবুও যেহেতু সরাসিতে অবস্থান করছেন, তো ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, যে কোনো দিকে যে কোনো কাজে ভাগ্যের সাপোর্ট নিয়ে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের অবশ্যই থাকবে পুরো আগস্ট মাসে।
তো আগস্ট মাসে ভাগ্যস্থান যেহেতু ভালো থাকছে, কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসার শুভারম্ভ যদি করতে চান, অবশ্যই করতে পারেন। অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কেমন আছে সেটা কিন্তু অবশ্যই পরীক্ষা করিয়ে নেবেন। আর বিশেষ করে যারা বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, যারা শেয়ার ফাটকা এই সমস্ত দিকে টাকা ইনভেস্ট করেন, আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে। বড় কোনো ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই জন্মছক পরীক্ষা করিয়ে নিয়ে তবে ইনভেস্ট করবেন। আর একই সাথে রাশিচক্রের নবম ভাব থেকে যেহেতু বাবাকে বিচার করা হয়, তো এখানে পুরো আগস্ট মাসে পিতৃপক্ষ আপনাদের মোটের উপরে ভালোই থাকবে। এবার আপনাদের কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি। আর দেবগুরু কোথায় অবস্থান করছেন? দেবগুরু আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। আর দ্বাদশ ভাবে দেবগুরুর অবস্থান কিন্তু ভালো থাকবে না। আর একই সাথে আপনাদের দশম ভাবে রাহু অবস্থান করছেন। তো এখানে পুরো আগস্ট মাসে কর্মজীবনের দিক থেকে একটু সিরিয়াস তো আপনাদের অবশ্যই থাকতে হবে। কর্মজীবনের দিক থেকে কিন্তু নেগেটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে। কাজ পরিবর্তনের চিন্তা ভাবনা আপনাদের মাথায় থাকতে পারে, রাহু যেহেতু দশম ভাবে অবস্থান করছেন। আর একই সাথে কর্মজীবনের দিক থেকে আপনাদের প্রবলেম আসতে পারে, কাজ নিয়ে ছোটাছুটি বেশি হতে পারে, কাজের প্রেশার বেশি আসতে পারে, কাজ নিয়ে অকারণ কথা আপনাকে শুনতে হতে পারে। তো পুরো আগস্ট মাসে কর্মজীবনের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। আর আপনার মালিক কিংবা আপনার বস, আপনার কলিগ এদের সাথে যাতে অকারণ কোনো দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে না পড়েন, সেদিকটাও বিশেষভাবে লক্ষ্য রাখবেন পুরো আগস্ট মাসে। কারণ এখানে কাজের জায়গাটা কিন্তু আপনাদের ভালো থাকছে না। আর একই সাথে যে সমস্ত মিথুন রাশির মানুষেরা চাকরির চেষ্টা করছেন, আগস্ট মাসে ভাগ্যস্থান আপনাদের মোটের উপরে ভালো থাকছে, তবে কর্মস্থান কিন্তু খুব ভালো থাকছে না। তো এখানে আগস্ট মাসটা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে, তো একটু বেশি ইফোর্ট আপনাদের অবশ্যই দিতে হবে। এবার ব্যবসা, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডও কিন্তু দেবগুরু বৃহস্পতি। তো এখানে দেবগুরু আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। আর বুধও আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। তবে 6 আগস্ট রাশি পরিবর্তন করে আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন। এখানে ব্যবসার দিকটাও তো খুব বেশি ভালো থাকছে সেটা বলা যাচ্ছে না। তবে এখানে 6 আগস্টের পরবর্তী সময় যেহেতু বুধের অবস্থান ভালো থাকবে, সেক্ষেত্রে 6 আগস্টের পরবর্তী সময় থেকে ব্যবসার দিক থেকে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে ওভারঅল যদি ব্যবসার কথা বলা হয়, আগস্ট মাসে ব্যবসার দিক থেকে কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন থাকবেই। আর বিশেষ করে যারা পার্টনারশিপ করেন, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। যারা ডেলি ইনকামের সাথে যুক্ত আছেন, ডেলি ইনকামের দিকটাও কিন্তু খুব ভালো থাকবে, সেটা বলা যাচ্ছে না। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? বুধের বীজ মন্ত্র জপ করতে পারেন। সেটা কি? ওম ব্রাম ব্রিম ব্রোম সা বুধায় নমো রোজ 108 বার। আর একই সাথে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে পারেন। সেটা কি? ওম গ্রাম গ্রিম গ্রোম সা গুরুবে নমো রোজ 108 বার জপ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা এখানে শেষ করব। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একই সাথে বাস্তু এবং সংখ্যাতত্ত্ব বিষয়ক যে কোনো তথ্য পেতে অ্যাস্ট্রো বর্ণধিকারী চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। বাস্তু সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে মুক্তির পথ অবশ্যই পাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।